ওয়েলকাম টু শর্ট এডুকেশন সেন্টার। সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর একচল বিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1-3 লেসনের আমরা 6 দাগ থেকে আজকে অঙ্ক শুরু করব। এর আগে আমরা আগের ভিডিওতে 1 থেকে 5 অব্দি অঙ্ক করেছিলাম। আজকে আমরা 6 দাগের অঙ্কটা শুরু করব। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে অঙ্কটা চলে দেখে নেওয়া যাক। কি বলছে, দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কি? তাহলে প্রথমে কথাটা কি বলছে, বলছে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের 3 কম। তাহলে আমরা এককের ঘরের অঙ্কের যেহেতু কম, তাহলে এককের ঘরের অঙ্কটা ধরে নিব। ধরি এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান সমান হচ্ছে কত, x। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, তার থেকে 3 কম বলেছে। কম মানে মাইনাস করবো, x-3। যখন আমাদের একক আর দশকের ঘর দিয়ে অঙ্ক থাকবে তখন আমরা সংখ্যাটি বের করব। তাহলে সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে, সংখ্যাটি বের করতে গেলে দশকের ঘরকে আমরা 10 দিয়ে গুণ করবো, আর এককের ঘরকে আমরা 1 দিয়ে গুণ করবো। 1 দিয়ে গুণ করলে এটাই হয়। তাহলে 10 দিয়ে গুণ করলে 10x মাইনাস 30 প্লাস এক্স সমান সমান কত হচ্ছে, 11x-30। তাহলে এটা বেরোলো সংখ্যাটা। বলছে এই সংখ্যাটা থেকে উহার অঙ্কদ্বয় কি, x একটা, x-3 একটা। এই দুটো কি কি করলে বিয়োগ করলে কত হবে, বিয়োগফল 15। তাহলে আমরা কি লিখবো, যে প্রশ্নানুসারে তাহলে কি 11x-30 মাইনাস হচ্ছে x-3 = 15। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে, 11x-30 মাইনাস x² প্লাস 3x মাইনাস মাইনাসে প্লাস সমান সমান 15। তাহলে বা পরের লাইন কি হচ্ছে, মাইনাস x²টাকে আগে, তাহলে প্লাস কত 14x মাইনাস 30, 15টা দিকে আসলে মাইনাস 15 = 0। তাহলে বা পরের লাইন মাইনাস x² প্লাস 14x মাইনাস কত 45, 30, 15 = 0। তাহলে বা মাইনাস কমন, তাহলে x² মাইনাস 14x মাইনাস যদি কমন না, প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা হয়ে যাবে কি প্লাস = 0। তাহলে বা পরের লাইন কি থাকছে, x² মাইনাস 14x প্লাস কত 45 বা 45 সমান 0। তাহলে বা পরের লাইনে কি করব, দেখো মিডিল টার্ম করে দেব, x² মাইনাস 14টাকে এমন করে ভাঙো, যোগ বা বিয়োগ করলে 14 হবে, গুণ করলে 45 হবে। তাহলে কি করছি দেখো, 9 + 5 x প্লাস কত 45 = 0। তাহলে বা পরের লাইন x² মাইনাস হচ্ছে 9x মাইনাস 5x প্লাস 45 = 0। প্রথম দুটোতে কি কমন নিব, x কমন নিব, x - 9। তারপরে কি কমন নিব, -5 কমন নিব, তাহলে পড়ে থাকছে কি x - 9 = 0। তাহলে x - 9 দুটো আছে, একটা নাও। তাহলে এখানে পড়ে থাকছে x - 5 = 0। তাহলে হয় একদিকে, একদিকে লিখবো আমরা অথবা। হয় কি x - 9 = 0, তাহলে অতএব x সমান সমান কত হবে 9। আর এটা কি x - 5 = 0, তাহলে অতএব x সমান সমান কি হবে 5 হবে। তাহলে এককের ঘরের অঙ্কটা 9 অথবা কি 5 গেল। এই 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে আমাদের স্কুলে চৌবাচ্চা দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি লাগে। তাহলে পৃথকভাবে নলটি চৌবাচ্চা কত সময় পূর্ণ করতে পারবে। হচ্ছে আমাদের স্কুলে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাতে কটা নল আছে, দুটো নল আছে। একটা নল দিয়ে যে সময় লাগে আরেকটা নলে তার থেকে 5 মিনিট কি লাগে বেশি লাগে। কিন্তু দুটো নল যদি একসাথে চালাই তাহলে কি 11.1 মিনিটে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি বলছে, তাহলে একটা নল দিয়ে কতক্ষণে ভর্তি হবে সেটা আমাকে বের করতে, তাহলে ধরে নেব। ধরি প্রথম নল দিয়ে x মিনিটে জল পূর্ণ হয়, জল পূর্ণ হয় হলো। দ্বিতীয় নল দিয়ে, দুটো নল তো, দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হয় কি, তার থেকে কত মিনিট সময় বেশি লাগে, বলে দিয়েছে 5 মিনিট বেশি। তাহলে দ্বিতীয় নল দিয়ে কত x মিনিট, x + 5 মিনিটে জল পূর্ণ হয়। তাহলে প্রথম নল x মিনিটে জল দিচ্ছে কত, জল দেয়
এক অংশ, তাই তো? তাহলে 1 মিনিটে জলটা কি দিবে? 1 এর x অংশ। তাহলে দ্বিতীয় নল কি? একইভাবে দ্বিতীয় নল কি বলেছে? দ্বিতীয় নল x প্লাস 5 মিনিটে দিচ্ছে কত? 5 মিনিটে জল দেয় 1 অংশ। তাহলে 1 মিনিটে জলটা কি দিবে? 1 এর x প্লাস 5 অংশ। হলো? এবার দুটো নল 11 পূর্ণ 1 এর 9 মিনিটে দুটি নল একত্রে জল দেয় কত? এটাকে পূর্ণ ভাঙালে কত? 109। একত্রে বলেছে, তাহলে 1/6 x প্লাস 1/x প্লাস 5 হলো। তাহলে প্রশ্নানুসারে তাহলে কি হচ্ছে? 100/9 1/x প্লাস 1/x প্লাস 5 সমান সমান কত বলেছে? একটাই, 1 বলেছে। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে? লসাগু করব, x আর x প্লাস 5 হলে লসাগু। তাহলে এখানে কি x প্লাস 5 প্লাস x, এখানে এটা উল্টে যাবে এদিকে আসলে 9/100 হলো। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে? এই জায়গায় করছি দেখো। তাহলে বা পরের লাইনটা হচ্ছে উপরে থাকছে 2x প্লাস 5, নিচে কি হচ্ছে? x স্কয়ার প্লাস 5x 9/100 বজ্র গুণন করে দাও। তাহলে কি হচ্ছে? 9x স্কয়ার প্লাস 45x সমান সমান 200x প্লাস 500। তাহলে বা সবগুলো একদিকে নিয়ে আসলে 9x স্কয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু কি 0। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে? 9x স্কয়ার বিয়োগ করলে হচ্ছে 155x মাইনাস কত? 500 ইকুয়াল টু 0। 9 আর 500 গুণ করলে হবে 45। তাহলে এটাকে এমন করে ভাঙো। তাহলে কি করব দেখো, 9x স্কয়ার 180 মাইনাস 25 155 হয় 500 ইকুয়াল টু 0। তাহলে বা পরের লাইনটা কি? 9x স্কয়ার মাইনাস হয়ে যাবে 180x মাইনাস মাইনাসে প্লাস 25x মাইনাস হয়ে যাবে 500 ইকুয়াল টু 0। প্রথম দুটোতে কমন কি যাবে? 9x, তাহলে পড়ে থাকছে x মাইনাস 20 প্লাস 25 কমন গেলে এখানে পড়ে থাকবে কি? x মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার x মাইনাস 20 দুটো আছে, একটা নিব। তাহলে x মাইনাস 20 একটা, এটা থাকছে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। এবার হয় আর অথবা সমাধান করো। তাহলে হয় কি? আমরা লিখবো হয়, আর একদিকে লিখবো অথবা। হয় কি বলেছে? বলছে x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে অতএব x সমান সমান কি? 20। আরটা কি? 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে বা 9x ইকুয়াল টু কত? মাইনাস 25। তাহলে বা x ইকুয়াল টু কত হবে? মাইনাস 25/9। আমরা সবসময় পজিটিভ মানকে নিব। পজিটিভ মান কোনটা? 20। তাহলে প্রথম নল জল যাবে, প্রথম নল দিয়ে পূর্ণ হবে কতখানি সময়ে? 20 মিনিটে। তাহলে দ্বিতীয় নল দিয়ে কত? দ্বিতীয় নল দিয়ে এর থেকে 5 মিনিট বেশি লাগবে। তাহলে 20 যোগ কি 5, 25 মিনিটে। গেল এই অঙ্কের উত্তর। চলো পরবর্তী দেখো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, বলছে পর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে? বলছে পর্ণা আর পীযূষ আছে দুইজন, একটা কাজ করতে তাদের সময় লাগছে কত? যে পর্ণা যে সময় কাজটা করবে পীযূষের তার থেকে 6 দিন বেশি লাগছে, ঠিক আছে? কিন্তু তারা 4 দিনে দুইজনে যদি একত্রে কাজটা করে তাহলে কাজটা কি করে দিতে পারে? কমপ্লিট করতে পারে। বলছে পর্ণা একাকী কাজটা কতদিনে করতে পারবে। চলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি আছে। তাহলে পর্ণাটা ধরে নিব, যে ধরি পর্ণা একাকী কাজটি করে x দিনে, পীযূষ একাকী কাজটি করে কত? 6 দিন বেশি, মানে যোগ x প্লাস 6 দিনে। তাহলে পর্ণা
এক্স দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কাজ করবে কত, একের এক্স অংশ। তাহলে পিজুস এক্স প্লাস সিক্স দিনে কাজ করছে কত, দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কাজ করবে কত, 1/x প্লাস সিক্স অংশ। তাহলে 4 দিনে একত্রে কাজ করে কত, 4 এখানে 1/x x প্লাস সিক্স হলো। তাহলে প্রশ্নানুসারে সমাধানটা করব। কি আছে যে 4 1/x প্লাস সিক্স ইকুয়াল টু কি 1। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে, লসাগু করব। x আর x প্লাস সিক্স হচ্ছে লসাগু। এই চারটা গুণ আকার ছিল, এখানে এসে ভাগ আকার। তাহলে প্রথমটা x মিলছে, কি মিলে না, x প্লাস সিক্স। x প্লাস সিক্স মিলছে, কি মিলে না, x। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে, তাহলে 1/4 এখানে থাকছে, তাহলে এখানে হচ্ছে 2x প্লাস কি সিক্স। তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, 4×8x প্লাস 24। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে বা পরের লাইন এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 24 কে ভাঙাও, তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার লিখলে মাইনাস 6 - 4 এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। প্রথম দুটোতে কি কমন, এক্স কমন, তাহলে এক্স মাইনাস সিক্স প্লাস 4 কমন গেলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস সিক্স দুটো আছে, একটা নিব, একটা হচ্ছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে হয় আর অথবা সমাধান করব। হয় কি, হয় আমরা লিখতে পারি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স সমান সমান সিক্স। অথবাতে আমরা লিখবো কি, পরেরটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স সমান সমান কি মাইনাস 4। সব সময় আমরা পজিটিভ দিকটা দেখব। পজিটিভ মান কত, সিক্স। তাহলে পড়না একাকি কাজটা কদিনে করতে পারে। পরের অঙ্কটা কি বলছে দেখো, যে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করুন। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল সেটা আমাকে বের করতে হবে। এই অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বেশ কয়েকবার মাধ্যমিকেও এসেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে মনে করি প্রতি ডজন কলমের মূল্য, ডজন মানে কি 12টা, প্রতি ডজন কলমের মূল্য কত ধরে নেব, এক্স টাকা। তার মানে কি, এক্স টাকায় কলম পাওয়া যায়, কলম পাওয়া যায় এক ডজন, তার মানে কটা, 12টি। তাহলে 1 টাকায় কি কলমটা কি পাওয়া যাবে, কম পাওয়া যাবে 12/x টি। আমি কয় টাকার কলম নিব, বলছে 30 টাকা। তাহলে 30 টাকার কলম নিলে কি বেশি পাবো, 30-এর সাথে 12 গুণ, 30 × 12 কত, 360, এটা কলম পাবো। তাহলে আবার 6 টাকা কমলে, 6 টাকা করে কমলে ডজনে দাম হবে কত, তাহলে এক্স টাকা ছিল, 6 টাকা কমলো মানে এক্স মাইনাস সিক্স টাকা। তার মানে কি, এক্স মাইনাস সিক্স টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় কি কলমটা কি পাবে, কম পাবে, 12/x মাইনাস সিক্স। তাহলে এখানেও 30 টাকায় বের করব, 30 টাকায় কলমটা কি পাবে, বেশি পাবে, 30 × 12 360, এক্স মাইনাস সিক্স। এবার বলছে এই কলমটা আগের কলমের থেকে 3টা বেশি পাওয়া যায়। তাহলে প্রশ্নানুসারে টাকা যখন কম তখন কলম বেশি পাবো, তার মানে এটা আগে 360 এক্স মাইনাস সিক্স মাইনাস 360/x, কটা বেশি পাচ্ছি, 3টা। এটা গেল সমীকরণটা। চলো সমাধানটা কি আছে। তাহলে বা পরের লাইন কি করবো, 360 কে কমন নিয়ে নাও, তাহলে 1/x মাইনাস সিক্স পড়ে থাকছে, মাইনাস 1/x ইকুয়াল টু 3। তাহলে বা
লসাগু যদি করো এক্স আর একটা এক্স মাইনাস সিক্স, এবার 360টা গুণ আকার ছিল, এখানে এসে ভাগ আকার। এর সাথে এক্স মাইনাস সিক্স মিলছে, কি মিলে না এক্স, তাহলে মাইনাস, এর সাথে এক্স মিলছে, কি মিলে না এক্স মাইনাস সিক্স। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস কি সিক্স এক্স, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 12 36, মানে 1/120। তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাসের প্লাস। তাহলে বা পরের লাইনটা এক্স এক্স কেটে গেল, 6 এখানে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান সমান 1/120। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, 6 12 72, মানে 720। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, 720 দিকে আসলে মাইনাস 720 ইকুয়াল টু কি 0। এবার এটাকে যদি ভাঙাও, তুমি 720 নিয়ে আসতে হবে, গুণ করলে আর যোগ বা বিয়োগ করলে কত, সিক্স এক্স। তাহলে কি হচ্ছে, তাহলে বা কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস 30 24, 720 ইকুয়াল টু 0। 30 থেকে 24 বাদ দাও, 6 আসবে। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাসের প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু কি 0। প্রথম দুটোতে কমন নিবে, কি কমন নিবে, এক্স, তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস 30। পরেরটাতে কমন নিচ্ছি কি 24, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 30 ইকুয়াল টু কি 0। এক্স মাইনাস 30 দুটো আছে, একটা নিবে, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 24 ইকুয়াল টু কি হলো 0। তাহলে একদিকে লিখবে হয় আর একদিকে কি অথবা, তাহলে হয় কি বলছে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স সমান সমান কত 30। আটা কি অথবা, অথবাটা কি আছে, এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স সমান সমান কি হবে মাইনাস 24। সবসময় আমরা পজিটিভ মানকে ধরবো, পজিটিভ মান এখানে 30, তাহলে প্রতি ডজন কলমের মূল্য হলো কত, 30 টাকা। গেল এই পর্যন্ত আজকে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 10 এর দাগের 11 দাগের যে অঙ্কগুলো আছে কমপ্লিট করে দেবো।